এই বাপ তার সন্তানকে দিন শিখালো না, সেই বাপ তার নিজের হাতে সন্তানকে অন্ধকারে ছেড়ে দিল। আপনার টাকাও ব্যর্থ, আপনার হায়াতও ব্যর্থ, সন্তানের হায়াতও ব্যর্থ। ব্যর্থ জিন্দিগি কতগুলো ভাত মাছ তরকারিতে শেষ করতেন, টাকাগুলো অপাত্রে নষ্ট করছেন। বলে যদি বলেন না হুজুর, ছেলে এখন 1.5 লাখ টাকা বেতনে চাকরি করে, পড়ালেখা অনেক শিখাতেন, নিয়ে আমনের পুতের তুনো বেশি কম বেশি পইরা আমনের পুতে যেই 1.5 লক্ষ টাকায় চাকরি করে, এরম অসংখ্য মূর্খ আছে মাসে 1 কোটি টাকা ইনকাম করে, 10 কোটি টাকা ইনকাম। আমনে না হলে আমার কাছে চলেন, আমি দেখা। একেবারে মূর্খ, বকল, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। তো ওই বেটা করতে পারলো টাকায়, সে তো কোনো পড়ালেখা নাই। তা আপনি বলবেন যে আল্লাহ দিছে, তো আমনের ফুতুরি কি শয়তানে নিয়ে দিছে? কথা বলেন না। সকলের সব রিজিক কে দেয়? তো আল্লাহকে ছাড়লেন কেন? চোখের সামনে যেহেতু মূর্খ মানুষও দুনিয়া ভোগ করে, তো আর আল্লাহরে আমি ছাড়বা কেন? দিন ছাড়বো কেন? আল্লাহর কোরআন ছাড়বো কেন? আজকে যদি এমন হইতো যে পৃথিবীর কোনো মূর্খ ব্যক্তি জীবনে কোনোদিন বিল্ডিং করতে পারে নাই, পৃথিবীর কোনো মূর্খ ব্যক্তি টাইলস জীবনে দেখে নাই, এসি লাগাইতে পারে নাই, ফ্রিজ কিনতে পারে নাই, বা সিস্টেম নাই, আইন নাই, তাইলে বলতে পারতাম যে পড়ালেখার কারণে আজকে কমপক্ষে একটা ভালো ঘরে থাকতে পারতেছে। কই এরম তো কোনো আইন নাই, এমন তো কোনো সিস্টেম নাই। বোঝা গেল বাবা আমার, ভাই আমার, দিন শিখেন, আল্লাহকে চিনেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত খামখেয়ালি না। 2টা-4টা বিষয় নিয়ে তর্ক করবেন, একজন আরেকজনের ফতুয়া দিবেন, আর এই হলো নবীজির 23 বছর। না 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 না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের দিবা রাত্রির মেহনত শুধু নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই কথার উপরে শেষ না, এই কথার উপরে শেষ। ওনার 23 বছরের মেহনতের খোলাসা এটা। তাইলে তিনি 23 বছর কি করলেন? তাই আমাদের জন্য কি রেখে গেলেন? আমরা সেটা গ্রহণ করলাম কই? আমরা 2টা, 3টা, 4টা বিষয় তর্ক, ঝগড়া, ফতুয়া, এই নিয়ে হায়াত শেষ, হায়াত শেষ। আজানের পরে দোয়া করবে কি হাত উঠাবে না উঠাবে না, 200 বছর শেষ। বুঝেন নাই? 50 বছরের হায়াত কি শেষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর এটাই ছিল মূল ফিকির। নবীজি বলে গেছেন, উম্মত তোমরা কিয়ামত পর্যন্ত শুধু এই বিশ্লেষণই করে যাবে, আমি নূরের তৈরি না মাটির তৈরি। এটাই তোমাদের মেইন দায়িত্ব। তোমরা এটাই রাত দিন গবেষণা করবা, দরকার হলে যতভাবে পরীক্ষা নিরীক্ষা করা দরকার এগুলো তোমাদের কাজ। এটা আমি দিয়ে গেলাম। কি জানেন তিনি, কি জানেন না? সাহাবায়ে কেরাম তো তিনি তার পুরা জিন্দেগি নবীজির হাসি, কান্না, একাকী রাত দিন, প্রকাশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছু উম্মতের কাছে সাহাবায়ে কেরাম বর্ণনা করছে। স্বামী স্ত্রী, আমি শুধু বুঝার জন্য, সন্তান আছে এই জন্য খোলামেলা বললাম না, বাকি স্বামী স্ত্রী কতটুকু মিলন করলে গোসল ফরজ হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, এটা পর্যন্ত বলে দিয়েছে। অথচ এই একান্ত ব্যক্তিগত বিষয় বলার কথা না, বলার বিষয় না। কিন্তু নয়তো উম্মত শিখবে কেমনে? উম্মত শিখবে কেমনে? এই জন্য এই একান্ত বিষয় বলে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছু বললাম না, হাত্তাল খিরআ কিভাবে বসছেন, কয়টা ঢিলা ব্যবহার করছেন, পানি ব্যবহার করছেন,
এই বিষয়গুলো টয়লেট, বাথরুম, ওযু, ইস্তেঞ্জা, ফরজ গোসল, স্বামী স্ত্রীর মিলন, কোন দোয়াটা পড়ছেন স্বামী স্ত্রী মিলনের সময় নবীজি, এইটা পর্যন্ত সাহাবায়ে কেরাম নবীজির বিবিরা উম্মতের কাছে বর্ণনা করছে। অথচ এটা একান্ত বিষয়, একান্ত বিষয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন একদিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা অবস্থায় তার স্ত্রীকে একদা চুম্বন করেছেন, অতঃপর ওযু না করেই নামাজ পড়িয়েছেন, অর্থাৎ এতে করে ওযু ভাঙে না। তো ওনার বোনফুত হযরত উরওয়া, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনফুত, তো উনি হাসতে হাসতে বলছে, আম্মা, উনি তো খালাম্মা, সেই স্ত্রী নিশ্চয়ই আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ। মাসিক ঋতুস্রাব অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে কতটুকু আদর করেছেন, কতটুকু করেন নাই, সেটা পর্যন্ত নবীর বিবিরা উম্মতের কাছে বলে দিয়েছে। তাইলে কি বাকি রাখলেন? এক জাররা, এক বিন্দু বাকি রাখেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের ৭০টার চাইতে বেশি ডালপালা রয়েছে, শাখা প্রশাখা রয়েছে। তাহলে এটা যদি অর্থ হয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু বাক্যই মুখস্থ করা, তাহলে ৭০-এর চাইতে বেশি ডালপালা কি? এটা বলতে কি বলতে চাইছে? তাহলে বোঝা গেল ঈমান শিখতে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুন্না নাতাআল্লামুত তাওহীদ, তাওহীদ আমরা নবীজির থেকে শিখেছি। শিখতে হয়। ওই সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ বলেন, সুম্মা তাআল্লামনাল কুরআন, প্রথমে আমরা নবীজির কাছে ঈমান শিখলাম, এরপরে আমরা কোরআন শিখলাম। ফাজদাদনা বিহি ঈমানা, ফলে আমাদের ঈমান কোরআন পড়তে থাকলাম আর বাড়তে থাকলো, ঈমান বাড়তে থাকলো। কোরআনের অক্ষরে অক্ষরে আমাদের ঈমান বাড়তে লাগলো, বৃদ্ধি পেতে লাগলো। তাহলে বোঝা গেল দ্বীন শিখতে হয়, কোরআন শিখতে হয়, ঈমান শিখতে হয়, আমল শিখতে হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম দায়িত্ব ছিল, তিনি মানুষদেরকে কোরআন এবং সুন্নাহ শেখাবেন। ওয়া ইউআল্লিমু, তালিম দেবেন, শেখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন। বুইসতু মুআল্লিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আমি মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, আল্লাহর পক্ষ থেকে এসেছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম হিসাবে দ্বীনের তালিম দিয়েছেন। সাহাবায়ে কেরামকে হরফ হরফ, শব্দে শব্দে দ্বীন শিখাইছে, আমল শিখাইছে। এখন এই এতগুলো কথার দ্বারা আমরা কি বুঝলাম, আপনারা কি বুঝলেন? আপনারা আমরা বুঝলেন এটা যে আসলে দ্বীন শিখতে হয়। ওযু, গোসল, তায়াম্মুম, নামাজ, রোজা, হজ, যাকাত, রুকু, সেজদা, দোয়া, দুরুদ, ইস্তিগফার, জিকির, তাসবিহ, তেলাওয়াত, কুরবানি, সাদাকা, সবকিছু শিখতে হয়, বুঝতে হয়, জানতে হয়।
এই জন্য একজন মুসলমান যার আখেরাত দরকার, পরকাল দরকার, সে আসলে দিন শেখা থেকে কখনোই ছুটি পাইতে পারে না। ছুটি পাবেন কিভাবে? কিন্তু আমাদের এরকম অসংখ্য, আফসোসের কথা হলো এরকম বহু মুরব্বী, বহু মুসলমান 20 বছরের ভিতরে দিনই কিছু শিখছে কিনা বলতেও পারবে। ছোটবেলায় মক্তবে অথবা কোনো এক সময়ে কাউর থেকে দেখে 2-4 লাইন কিছু শিখছে হয়তো, আর কোনো দিন কোনো আলেমের কাছে জানারও প্রয়োজন বোধ করে নাই যে আজকে যে অনেক দিন হয় আমি উজু করি, কোনো ভুল হচ্ছে কিনা, আমার রুকু, আমার সেজদা, আমার আত্তাহিয়াতু, আমার দুরুদ শরীফ, আমার দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, সানা, তেলাওয়াত, রুকুর তাসবিহ, সেজদার তাসবিতে কোনো ভুল আছে কিনা, এইটা যে একটু ঠিক করা দরকার, শেখা দরকার, বুঝা দরকার। এটা লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমানের জেহানেই নাই, এ কথা ধারণাতেই কম। কি পড়ে কি করে নিজেই কইতে পারবে। স্কুল কলেজ জেনারেল লাইনের অসংখ্য ছেলে পেলে ওরা ওদের মতো করেই নামাজ পড়ে। নামাজ যে শেখার একটা জিনিস এইটা কিছুই মনে করে, অঙ্ক না শিকার জিনিস, নামাজ আবার শিকার কিনা, মানুষের লগে উঠবো আর নামবো। নামাজে পড়ে অল্প কদ্দুর, তো এইটুকুই আবার শিখবে কি? আর এমন কিছু নাই। অঙ্ক খুব শেখার বিষয়, এই জন্য ক্লাস 1 থেকে এসএসসি 10 বছর অঙ্ক শিখতে হয়, 16 বছর ইংরেজি শিখতে হয়, 10 বছর বাংলা শিখতে হয়। মাতৃভাষা হওয়া সত্ত্বেও প্রত্যেক ক্লাসে বাংলা বই থাকে, বাংলা ব্যাকরণও থাকে, এগুলো যে শিখতে হয়। কিন্তু কোরআন শিখতে হয় না, দিন শিখতে হয় না। এই হলো আমাদের ধারণা, এই হলো আমাদের ফিকির। মাঝ বয়সী বয়স্ক লোক ওনারা নিজের মতো করে ইবাদত আমল করে। অনেকে খবর নিলে দেখবেন দোয়া, দুরুদ, সানাত, দোয়ায়ে কুনুত, আত্তাহিয়াতু কিচ্ছু হয় না। এই এমনি পড়ে রানি কিতা কিতা পড়ে হঠাই কইতেন পড়ে আর কি, নিজের মতো করে মনে মনে সান্ত্বনা পাচ্ছে যে নামাজ পড়তেছে। মনে মনে সান্ত্বনা পাইলে তো হবে না। গ্রামের মানুষে তো দেখছে আমি নামাজ পড়ি না, গ্রামের মানুষ দিয়ে দেখলেই কি আর না দেখলে ওরার লগে কি? আমি আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দেব। প্রত্যেককে আলাদা আলাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একাকী একজন একজন করে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। এক গ্রামের, এক বাড়ির, এক বংশের সবাই একসাথে হিসাব দিবে এমন না। তো কাজেই মানুষ দেখলেই কি আর না দেখলেই কি। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলেন প্রত্যেককেই কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে আসতে হবে। ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন করে। তাইলে একজন একজন করে আল্লাহ পাকের সামনে আমার ইবাদত, আমার আমল, আমার রুকু, আমার সেজদা, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার হালাল হারাম, আমার জায়েজ না জায়েজ, আমার করণীয় বর্জনীয় আমাকে বুঝাই দিতে হবে আলাদা আলাদা। এই জন্য শুরুর কথা হলো এটা, দিন শিখতে হয়। আপনারা অনেক মুসলমান আছেন মনে করেন শুক্রবারে জুমার নামাজের বয়ান হয়, তেমন একটা মনোযোগ দেয় না। ইমাম সাহেব কি কি যেন কয়, ওনার কথা উনি কয়, মাঝে মধ্যে সুযোগ খোঁজে কোনো দোষ ধরা যায় কিনা, ইমাম সাহেবের কোনো ত্রুটি বিচ্যুতি ধরা যায় কিনা, এইটা আবার চেষ্টা করে, পণ্ডিতি করে, মাতবরি করে, বুঝেন না?
নিজের ভিতরে ন্যূনতম কোনো ইলম নাই, উনি একজন আলেমের আকীদা ঠিক করে। ওটা খায় বিড়ি, নিজে বিড়ি খায়, নিজে চা দোকানে টেলিভিশন দেখে, নিজে বসে বসে ঘরে হারামের সাথে আছে, বিবি বাচ্চার পর্দা পুশিদা নাই, সন্তানদের আখিরাতের ফিকির নাই, উনি আপনার ইমাম সাহেবরে ঠিক করে। আফসোসের বিষয়, দুর্ভাগ্য আমাদের। আর যারা তাদের ছেলেদেরকে স্কুলে পড়ায় জেনারেল লাইনে, ওনারা মনে করে নিছে যেহেতু স্কুলে ছেলে জেনারেল পড়ে অতএব তার জন্য সুন্দর বিশুদ্ধ দিন শেখার কিছু নাই। এটা ওইলে হইছে একটা, হেতে তো পরে স্কুলে, হেতে কি আর মাদ্রাসাত পড়েনি, বলবো এটা যে হুজুর হে কি আর মাদ্রাসায় পড়েনি, সে কি আর আমনে মতো পারব? তাহলে স্কুলে পড়লে অর্ধেক হইলেও চলবে, এই কথা কোরআন শরীফে কোথায় আছে বলেন? কেউ যদি তার সন্তানকে স্কুলে পড়ায় কিংবা কেউ যদি স্কুলে পড়ে, তাইলে তার ওযু, গোসল, নামাজ, সূরা কেরাত অশুদ্ধ হইলেও চলবে, জান্নাতে যাইতে অসুবিধা হবে না, এই কথাটা কে ফয়সালা দিছে বলেন না? এমন কোন ফয়সালা শুনছেন আপনারা? কেউ শুনছেন আপনারা? তো তাইলে আপনি কোত্থেকে সিদ্ধান্ত নিলেন যে হেতে স্কুলে পড়ছে দেখে ছাড় দিবেন, ও কলেজে পড়ছে দেখে ছাড়? কে দিল ছাড়? দিল কে বলেন? অথবা আপনারা যারা এই মাঝ বয়সী লোক আছেন, আপনাদের সূরা কেরাত, দোয়া, কালাম অশুদ্ধ হলেও চলবে, আখিরাতে অসুবিধা হবে না, এই সিদ্ধান্ত আপনারা কার থেকে পাইছেন? যে আপনি ছোটবেলায় পড়েন নাই তো এটা তো আপনার অপরাধ, আপনি মাদ্রাসায় পড়েন নাই তো এটা তো আপনার অন্যায়, এটার আবার সাফাই গান কেন? এটার পক্ষে আবার যুক্তি দেবেন কেন? আপনি কোরআন শরীফ সহি শুদ্ধ করেন নাই, দোয়া, কালাম, সূরা কেরাত, মাসলা মাসাইল ঠিক করেন নাই, এটাই তো অন্যায়, আবার এটার উপরে যুক্তি দেখাবেন কেন? আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, হুজুর আমরা মূর্খ সুরুক্ষ মানুষ, আমরা কি আর আপনার মতো হুজুর নি? আমরা কি আর মাদ্রাসায় পড়ছি নি? এই সমস্ত ফালতু কথা বলে হাসরের ময়দানে আল্লাহর সামনে, ফেরেশতাদের সামনে বাঁচবেন? কথা বলেন না তো? তাইলে এগুলো বেহুদা কথা বলেন কেন? বেহুদা কথা ভাবেন কেন? 2 রাকাত নামাজের মাসআলা আমার জন্য যা, আপনার জন্য যা। কোরআন শরীফ শুদ্ধ করার ব্যাপারে আমার জন্য যা, আপনার জন্য সমান সমান হুকুম, সমান সমান হুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটাই বলছেন, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এভাবে নামাজ পড়ো, আমার থেকে হজ্জের বিধান বুঝে নাও, আমার থেকে দিন শিখে নাও, আমি তোমাদেরকে দিন শেখাবো, শিখাচ্ছি, আমি মুআল্লিম, আমি শিক্ষক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তাল খিরআতা, টয়লেটে বাথরুমে কিভাবে বসবে সেটা পর্যন্ত উম্মতকে শিখাইছেন। আপনি শিখলেন না কেন? তিনি তো কোনো কিছুই বাদ দেন নাই, তিনি কোনো কিছুই রেখে যান নাই। এই জন্য প্রথম কথা হলো ধোঁকা খাবেন না নিজে নিজে। জানি তো মাশাআল্লাহ নামাজ রোজা করি, তাসবিহ পড়ি, আল্লাহ বিল্লাহ করি, শেষ বয়স না, ঠিক আছে, যাই করেন করেন, কিন্তু শুদ্ধ কিনা, সঠিক কিনা এটা জেনে নিবেন, কোন আলেম থেকে ঠিক করে নিবেন, নয়তো আল্লাহর কসম অশুদ্ধ আমল আল্লাহর কাছে 2 পয়সার কোনো মূল্য নেই। অশুদ্ধ আমল দিয়ে কোনো নেকি আসবে না। যার ওযুই হয় নাই, আপনি কাবা শরীফে নামাজ পড়লে কি হবে? যার ফরজ গোসল আদায় হয় নাই, তো উনি যদি কাবা শরীফের ছাদে উঠতেও নামাজ পড়ে, তারপরেও নামাজ কবুল হবে না। যার টাকা হারাম, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, এই হারামখোর যদি পৃথিবীর সবচেয়ে বড় গরু দিয়েও কোরবানি দেয়, তার কোরবানি হবে না।
তাইলে বিশুদ্ধ হইতে হবে, আপনাকে বিশুদ্ধ বানাইতেই হবে, আপনাকে করতেই হবে। আপনার যদি আখিরাত দরকার হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, জান্নাতে যদি যেতে হয়, আর যদি বলেন এডি লাগতো না বাবুরে দুগা বাত, কোন রকম বাত মাছ খাইয়া দ্বিভূত কোন রকমে বাড়িঘর করে দিয়ে কোন রকম মরে গেলেই হইলো, তো ঠিক আছে, আপনি কোন রকম মরে যান, আমার অসুবিধা কি? আপনি কোন রকম, আমাকে আমরা বুঝছি এতটুকু যে কোন রকম মরলে লাভ নাই, মরতে হলে ভালো মতো মরতে হবে। অর্ধিকা মরণ যায় না, মরলে মানুষ চুরাই মরে, কোন রকম মরা কি আপনি? এজন্য দিন কোন রকম বলতে ইসলামে কিচ্ছু নাই, আপাতত বলতে ইসলামে কিছু নাই, কোন রকম বলতে ইসলামে কিছু নাই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, স্পষ্ট হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা কিছু হালাল তা স্পষ্ট, যা হারাম তা স্পষ্ট। নবীজি বলছেন আল হালালু বাইয়িন, বাইয়িন মানে হলো স্পষ্ট, হারামটাও স্পষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, একেবারে ধবধবে সাদা ফর্সা আলোকিত দিন, যেখানে কোনো মেঘের চিহ্ন নাই, কালো চিহ্ন নাই, এমন পরিষ্কার স্বচ্ছ ধবধবে আলোকিত এক দিন আমি তোমাদেরকে রেখে গেলাম, লাইলুহা কানাহারিহা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল রাত্র দিন বরাবর করে গেলাম, বরাবর মানে রাতের বেলার মাসআলা, দিনের বেলার মাসআলা, কোনো কিছুই উম্মতের জন্য তাকে নিজে বের করতে হবে এমন কিছু বলে যায়নি, সব আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলে গেছি, আমি স্পষ্ট করে দিয়েছি। দিন স্পষ্ট, দিন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলামের নামে, শরীয়তের নামে, বিধানের নামে, হুকুম পালনের নামে যত কিছু দরকার আল্লাহ তাআলা বলেন তা আমি পূর্ণ করে দিলাম। আতমামতু, ইসলামের সমস্ত বিধান, নিয়ামত, শরীয়তের সমস্ত মাসআলা, ফতোয়া, সিদ্ধান্ত, কোরআন সুন্নাহর যাবতীয় বিধান, কোনোটাই আযাব না, গজব না, কোনোটাই পেরেশানি না, বরং নিয়ামত, বরং কি? এজন্য আল্লাহ বলছে আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ তোমাদের উপরে নিয়ামত পূর্ণ করলাম। এই নিয়ামত মানে ভাত তরকারি না, এই নিয়ামত মানে দালান বিল্ডিং না, এই নিয়ামত মানে দ্বীন, ইসলাম, শরীয়ত, হুকুম, আহকাম, এটা নিয়ামত। মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ বলে দ্বীনের নামে আমি তোমাদের উপরে কোনো কঠিন, পেরেশানি, মুসিবত, অসম্ভব, অযৌক্তিক এমন কিছু দেই নাই, হতেই পারে না, এমন দেই নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ বলেন আমি প্রত্যেকটা বিধানের বেলায় তোমাদের জন্য যেন সহজ হয়, আমি এটা আল্লাহ নিজে খেয়াল রাখছি, তোমাদের উপরে যেন কঠিন না হয় এটা আমি বিশেষভাবে নজর রাখছি। আমি কোনোটাই তোমাদের উপরে কঠিন করতে চাই নাই, বরং আমি প্রতিটা হুকুম সহজ করতে চাই। সবচেয়ে সহজ যেটা, সাধ্যের ভিতরে যেটা, উপযোগী যেটা, আমি সেটাই দিয়েছি। তাহলে কোরআনুল কারীমে ভাবে আল্লাহ তাআলা বারবার বলছেন এই কথা। অতএব ইসলাম মানা, দ্বীন মানা, আল্লাহকে মানা, রাসূলকে মানা একদম সহজ, একদম সহজ, গুনাই কঠিন। মূলত আল্লাহ নাফরমানি গুলারই আমরা অনেক কঠিন। আমরা আমাদের বিয়েকে কঠিন বানাইছি, ইসলাম কঠিন বানায় না। আমাদের ছেলে মেয়েদের বিয়ে সমাজে আপনারা কঠিন বানায় নিছেন। এটার মধ্যে গায়ে হলুদ আপনারা লাগাইছেন, এটার মধ্যে গেট আপনারা বানাইছেন, এটার মধ্যে বেড়া বেড়ি এক লগে খাবানি
এটা আপনারা বানাইছেন। এটার মধ্যে 200 মানুষ যাইতে হবে বরযাত্রী, এটা আপনারা বানাইছেন। এটার মধ্যে 10টা হাইয়েস্ট গাড়ি ঠিক করতে হবে, এটা আপনারা বানাইছেন। এটার মধ্যে বিয়ার গাড়িটারে ফুল দিয়া সাজানো, এটা আপনারা বানাইছেন। এরপরে এটার মধ্যে জামাইরে একটা রাক্ষসের মতো থালা, যেটার মধ্যে এতগুলো ভাত, 10 কেজি ভাত তরকারি গোস্ত মাছ দিতে হবে, কারণ সে তো রাক্ষস, সে তো জন্মের পরে জীবনে কোনোদিন ভাত খায় নাই, এই জন্য আজকে তারে এতগুলো ভাত দিতে হবে। বুঝেন না? এটা রাক্ষসে একটা প্লেট তারে দিতে হবে, এটা আপনারা বানাইছেন। এই সমাজ বানাইছে, এই অসভ্য মানুষ বানাইছে। এটা আল্লাহ দেয় না, এটা রাসূল দেয়। ইসলাম বলে ছেলে মেয়ের এই অবাধ চলাফেরা, নারী পুরুষের অবাধ ছবি উঠানো, এক একটা বিয়ের অনুষ্ঠানে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা খরচ করা, এই অসভ্যতা আপনারা বানাইছেন। এটা দিন দেয় না, ইসলাম বলে না। আপনারা সমাজকে নজর রাখছেন, মানুষে কি কইব, মানুষে কি করব? মানুষের কাছে আপনি বড় হবেন, 50 লক্ষ টাকা খরচ করছেন, মানুষের কাছে বড় হবে। মানুষে আপনারে কিচ্ছু মনে রাখে না, পরের দিন শেষ। এই আজকে যা খাইছে দাইছে আমনেতে, পরের দিন মানুষের কামে গেছে গা, যার কাজে কর্মে চলে গেছে। কেউ আমনের কথা আমনের দিকে ফিরা তাকাইছে? আপনারে শয়তানে ধোকা দিছে, ইবলিসে ধোকা দিছে, ফাঁকি দিয়ে আপনার কতগুলো টাকা নষ্ট করছে, কামের কাম কিচ্ছু হয়েছে না। কে কার খবর রাখে, কে কার কথা মনে রাখে? 30 বছর আগে কার বিয়ের মধ্যে কে অনুষ্ঠান হয়েছে আর কার মনে আছে? আপনার মনে আছে নি? কোন সাথে আপনি তো এই কি আমরা বানায় নিছি। এরকম সকল বিষয়ে আমরা নিজের মতো করে বাড়ায় নিছি। আমরা দিনকে কঠিন করেছি, ইসলামকে আমরা কঠিন বানাইছি, আল্লাহ তাআলা কঠিন করে নাই। আপনি আপনার ছেলেটাকে দিন শেখান নাই, ছেলে এখন বদ্দিন হয়, আপনারে কষ্ট দিচ্ছে, নিজের আখিরাত বরবাদ করতেছে। তা আল্লাহ তো আপনাকে বলেন, আল্লাহ তাআলা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআন সুন্নাহর ইলম ফরজ করেছেন। আপনি আল্লাহর সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আপনি বলছেন আরে রাখ, আল্লাহ বললে কি হইছে, নবী বললে কি হইছে, তুই বাংলা পড়। ওনারা কইছে ওনার কথা মাতিস না, তাই তুই ইংরেজি পড়বি, শুধু অঙ্ক পড়বি, তুই অঙ্ক পড়েই আলোকিত মানুষ হবা, ইংরেজি বই পড়েই তুমি আলোকিত মানুষ হইবা, তুমি পদার্থ বিজ্ঞান পড়ে জীববিজ্ঞান পড়ে আলোকিত মানুষ হইবা। অথচ ওই বইওয়ালারাও বলে নাই যে এই বইগুলোর দ্বারা মানুষ আলোকিত হয়। ওই বইতে নাই পৃথিবীর কোন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, কোন বইতে, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, কোন বইতে আলোকিত মানুষ তৈরি করা হয় এটা নাই, এটা হতেই পারে না। ওর দ্বারা উপার্জন শিখা যায়, দুনিয়ার রোজগারের কোনো না কোনো পদ্ধতি, ডাক্তারি বইতে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বইতে ইঞ্জিনিয়ারিং, দুনিয়ার উপার্জন করার কিছু শেখা যায়। কিন্তু আলোকিত মানুষ একমাত্র আল্লাহর কোরআনের বরকতে অর্জিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বরকতে অর্জিত হয়। এজন্য যেই বাপ তার সন্তানকে দ্বীন শিখালো না, সেই বাপ তার নিজের হাতে সন্তানকে অন্ধকারে ছেড়ে দিল। আপনার টাকাও ব্যর্থ, আপনার হায়াতও ব্যর্থ, সন্তানের হায়াতও ব্যর্থ। জিন্দিগি কতগুলো ভাত মাছ তরকারিতে শেষ করছেন, টাকাগুলো অপাত্রে নষ্ট করছেন। বলে যদি বলেন না হুজুর, ছেলে এখন 1.5 লাখ টাকা বেতনে চাকরি করে, পড়ালেখা অনেক শিখাতেন, আমনের পুতের তুনো বেশি পইরা আমনের পুতে যেই 1.5 লক্ষ টাকায় চাকরি করে, এরম অসংখ্য মূর্খ আছে মাসে 1 কোটি টাকা ইনকাম করে, 10 কোটি টাকা ইনকাম। আমনে না হলে আমার কাছে চলেন, আমি দেখাই। একেবারে মূর্খ, বকল, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। তো ওই বেটা করতে পারলো টাকায়, সে তো কোনো পড়ালেখা নাই,
তা আপনি বলবেন যে আল্লাহ দিছে, তো আমনের ফুতুরি কি শয়তানে নিয়ে দিছে? কথা বলেন না। সকলের সব রিজিক কে দেয়? তো আল্লাহকে ছাড়লেন কেন? চোখের সামনে যেহেতু মূর্খ মানুষও দুনিয়া ভোগ করে, তো আর আল্লাহরে আমি ছাড়বা কেন? দিন ছাড়বো কেন? আল্লাহর কোরআন ছাড়বো কেন? আজকে যদি এমন হইতো যে পৃথিবীর কোনো মূর্খ ব্যক্তি জীবনে কোনোদিন বিল্ডিং করতে পারে নাই, পৃথিবীর কোনো মূর্খ ব্যক্তি টাইলস জীবনে দেখে নাই, এসি লাগাইতে পারে নাই, ফ্রিজ কিনতে পারে নাই, বা সিস্টেম নাই, আইন নাই, তাইলে বলতে পারতাম যে পড়ালেখার কারণে আজকে কমপক্ষে একটা ভালো ঘরে থাকতে পারতেছে। কই, এরকম তো কোনো আইন নাই, এমন তো কোনো সিস্টেম নাই। বোঝা গেল বাবা আমার, ভাই আমার, দিন শিখেন, আল্লাহকে চিনেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত খামখেয়ালি না। 2টা-4টা বিষয় নিয়ে তর্ক করবেন, একজন আরেকজনের ফতুয়া দিবেন, আর এই হলো নবীজির 23 বছর। না 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 না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের দিবা রাত্রির মেহনত শুধু নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই কথার উপরে শেষ না, এই কথার উপরে শেষ। ওনার 23 বছরের মেহনতের খোলাসা এটা। তাইলে তিনি 23 বছর কি করলেন? তাই আমাদের জন্য কি রেখে গেলেন? আমরা সেটা গ্রহণ করলাম কই? আমরা 2টা, 3টা, 4টা বিষয় তর্ক, ঝগড়া, ফতুয়া, এই নিয়ে হায়াত শেষ, হায়াত শেষ। আজানের পরে দোয়া করবে কি হাত উঠাবে না উঠাবে না, 200 বছর শেষ। বুঝলেন নাই? 50 বছরের হায়াত কি শেষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর এটাই ছিল মূল ফিকির। নবীজি বলে গেছেন, উম্মত তোমরা কিয়ামত পর্যন্ত শুধু এই বিশ্লেষণই করে যাবে, আমি নূরের তৈরি না মাটির তৈরি। এটাই তোমাদের মেইন দায়িত্ব। তোমরা এটাই রাত দিন গবেষণা করবা, দরকার হলে যতভাবে পরীক্ষা নিরীক্ষা করা দরকার এগুলো তোমাদের কাজ। এটা আমি দিয়ে গেলাম। কি জানেন তিনি, কি জানেন না? সাহাবায়ে কেরাম তো তার পুরা জিন্দেগি নবীজির হাসি কান্না, একাকী রাত দিন, প্রকাশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু উম্মতের কাছে সাহাবায়ে কেরাম বর্ণনা করছে। স্বামী স্ত্রী, আমি শুধু বুঝার জন্য, সন্তান আছে এই জন্য খোলামেলা বললাম না, বাকি স্বামী স্ত্রী কতটুকু মিলন করলে গোসল ফরজ হয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, এটা পর্যন্ত বলে দিয়েছে। অথচ এই একান্ত ব্যক্তিগত বিষয় বলার কথা না, বলার বিষয় না, কিন্তু নয়তো উম্মত শিখবে কেমনে? উম্মত শিখবে কেমনে? এই জন্য এই একান্ত বিষয় বলে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছু, বললাম না হাত্তাল খিরআ, কিভাবে বসছেন, কয়টা ঢিলা ব্যবহার করছেন, পানি ব্যবহার করছেন, এই বিষয়গুলো, টয়লেট, বাথরুম, ওযু, ইস্তেনজা, ফরজ গোসল, স্বামী স্ত্রীর মিলন, কোন দোয়াটা পড়ছেন স্বামী স্ত্রী মিলনের সময় নবীজি, এইটা পর্যন্ত সাহাবায়ে কেরাম নবীজির বিবিরা উম্মতের কাছে বর্ণনা করছে। অথচ এটা একান্ত বিষয়, একান্ত বিষয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন একদিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা অবস্থায় তার স্ত্রীকে একদা চুম্বন করেছেন, অতঃপর ওযু না করেই নামাজ পড়িয়েছেন, অর্থাৎ এতে করে ওযু ভাঙে নাই। তো ওনার বোনফুত হযরত উরওয়া, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনফুত, তো উনি হাসতে হাসতে বলছে, আম্মা, মানে উনি তো খালাম্মা,
সেই স্ত্রী নিশ্চয়ই আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ। মাসিক ঋতুস্রাব অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে কতটুকু আদর করেছেন, কতটুকু করেন নাই, সেটা পর্যন্ত নবীর বিবিরা উম্মতের কাছে বলে দিয়েছে। তাইলে কি বাকি রাখলেন? এক জাররা, এক বিন্দু বাকি রাখেন নাই। জীবনের সকল কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা করছেন। আজকে উম্মতের চলাফেরা দেখলে আমাদের মনে হয় যেন আমাদের কোনো অভিভাবক নাই। আমাদের চুল মন মতো, আমাদের জামা মন মতো, আমাদের ঘরের ডিজাইন দেখলে কারে জিজ্ঞাসা করে ডাইনিং টেবিল ঢুকাইছেন, কারে জিজ্ঞাসা করে প্রতিদিন ব্রাশ করেন, মেসওয়াক করেন না। হ্যাঁ, আপনার ছেলে চুল কারে আপনি কোনোদিন জিগাইলেন না যে আব্বা তোমার এই চুলগুলো কার মতো? আপনার মেয়ে টোটালি বেপর্দা হয়ে গেল, কারে জিজ্ঞাসা করে আপনি সিদ্ধান্তে রাজি হয়ে গেলেন যে না এটাই জীবন? আপনার ঘরে যে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন, নাচ গান নর্তকীর ছবি, কারে জিজ্ঞাসা করে মানে এটা কিভাবে ফয়সালা নিলেন যে আমার বিবি বাচ্চার জন্য আমি আজীবনের জন্য মৃত্যু পর্যন্ত আমি রাজি হয়ে গেলাম? এরা টেলিভিশন দেখবে, নাচ দেখবে, গান দেখবে, নাটক, যখনই অবসর পাবে তখনই তারা নর্তকীর ছবি দেখবে, নাটক দেখবে, সিনেমা দেখবে। এত বড় নিকৃষ্ট অভ্যাস, এত বড় অসভ্য পছন্দ জীবন মা বাপ হয়ে সন্তানের জন্য, স্বামী হয়ে স্ত্রীর জন্য কেমনে নিলেন? তার মানে কইলাম না, মূল বিষয় হলো আমরা ভাবি নাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তাকে চিনি নাই। আমরা ঠুনকো বিষয় নিয়ে আমরা মনে করছি নবীজির 23 বছর মানে নিজেদেরকে 2-3টা বিষয়, 4টা-5টা বিষয় নিয়ে তর্ক করা, হ্যাঁ, নিজেদের মধ্যে নিজেরা একজন আরেকজনকে বিদ্রুপ করা, এইতে নবীর আশেক, ওইতে নবীর দুশ্মন, হ্যাঁ, ওইতে দাঁড়ায়, ওইতে দাঁড়ায় না, ইত্যাদি ইত্যাদি বলে এই ঝগড়া, এই মনোমালিন্য, এই ধাক্কাধাক্কি, এই হুমকি ধমকি, খালাস, এর নাম শেষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের সুন্নাত কার জন্য? তাহলে মেসওয়াক করবে কে? দস্তরখান বিছাবে কে? হালাল হারাম বাইসা চলবে কে? তাইলে কোন উম্মত? তাহলে এটা কাদের জন্য? পর্দা কাদের জন্য? নবীজির তরিকা তাইলে সুন্নাত কাদের জন্য বলেন? আমাদের জন্য না ভিন্ন কোনো জাতির জন্য? কথা বলেন না কেন? আমাদের জন্য না ভিন্ন কোনো জাতির জন্য? তো আমাদের মধ্যে এই প্রেরণা কই যে আমার খাওয়ার নবীজির তরিকা কি? আমার হাঁটতে, আমার উঠতে, আমার বসতে, আমার ঘরে, আমার সংসারে, আমার বাজারে, আমার ব্যবসায়, আমার লেনদেনে, আমার ছেলের বিয়েতে, আমার মেয়ের বিয়েতে নবীজি কি মেয়ে বিয়ে দেন নাই? কথা বলেন না কেন? নবীজি 4টা মেয়ে বিয়ে দিছেননি? একজন মুসলমান এখানে আলেম না এমনে সাধারণ যারা মেয়ে বিয়ে দিছেন একজন বলেন, এখন দাঁড়ায় বলেন যে হুজুর আমি একজন আলেমকে জিজ্ঞাসা করে নিছি যে আমার মেয়ের বিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়ের সুন্নাত কি কি, এক্ষেত্রে আমি এটা জেনে বুঝে এরপরে ওইভাবে আমি চেষ্টা করছি, বলেন, এখন বলেন, দাঁড়ান দাঁড়ান, কি চাচা কোথায় লোক? বলেন, নিজেরা নিজেরা মেল করে করে ঠিক করছেন চেয়ার কয়শো, টেবিল কয়শো, হ্যাঁ, গেইটে কত দিব, তারপরে দিয়ে খানা হইব কত, খানার আইটেম কি কি, বেডউইথ বইব কোনান দিয়া, মহিলা বসবে কোনান দিয়া, জামাই বইব কোনান দিয়া, হ্যাঁ, হাইয়েস্ট গাড়ি, এটার মধ্যে এক এক গাড়িতে বসবে কোনখানে, কার লগে কে বইব, বেডা বেডি, পোলা মেয়ে, আহা, বয়স্ক লোক মনোজনা তাকায় তাকায়া নারী পুরুষের স্বাভাবিক গুণা চোখে দেখতেছে। কারো কোনো আফসোস, বুড়া মিয়ারও আফসোস নাই, জোয়ান মিয়ারও আফসোস। আমার বাপ, কথা শেষ আমার, এটা মূল কথা আমার।
আমি আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, আখেরাত মামুলি না, আমার জন্যও না, আপনার জন্যও না। আপনারা যত খামখেয়ালি মনে করছেন, আখেরাত এত খামখেয়ালি না। আপনি পইরেন নাই তো হাসরের মাঠ দুইটা গজল গাইয়া গাইয়া পার হতো না। না না, এটা অনেক লম্বা সফর, দুইটা লম্বা সফর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ তাআলা বলছে হাসরের ময়দানের একদিন মানে পুরা হাসরের ময়দান এর সময় না, একদিন 50,000 বছর। কোরআন শরীফের সরাসরি আয়াত 50 আলফ সানা। মুহাদ্দিসিন ও উলামায়ে কেরাম বলেন সর্বশেষ যেই লোক কবরে যাবে, হতে পারে তাকেও জাহান্নামে কবরে অপেক্ষা করতে হবে, সর্বশেষ ব্যক্তিকেও হতে পারে অপেক্ষা করতে হবে 40,000 বছর। মামুলি মনে করছেন আখেরাত? আপনি বলেন সহজ কথা, আপনারা বলেন, যুবক ভাই তোমরাও বলো, ওই নাফরমান আবু জেহেল মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে আছে কতদিন? আমরা এই আপাতত হ্যাগো হিসাবটা মিলাই, বোঝেন নাই? আবু জেহেল পৃথিবীতে ছিল কত বছর? 200 বছর, হ্যাঁ? তা নয়তো 60-70 বছর। বদরের যুদ্ধের দিন সে মারা গেছে, তাইলে মাটির উপরে সে ছিল ধরেন 70 বছর, কিন্তু মাটির নিচে এখনের হিসাবে নবীজির জামানা থেকে এখন পর্যন্ত তো 1500 বছরের কাছাকাছি। তাইলে এই 1500 বছর তো আমাদের সামনে, চোখের সামনে আমরা দেখতেছি তারা কবরে না? কথা বলেন না কেন? তো তাহলে আবু জেহেল মাটির উপরে ছিল কয়দিন, মাটির নিচে কয়দিন? আবু লাহাব কয়দিন? তো নূহ আলাইহিস সালামের জামানায় যেই নাফরমানগুলো তুফানে ধ্বংস হয়েছে, ওরা মাটির নিচে গিয়ে কতদিন? ইব্রাহিম আলাইহিস সালামের জামানার লোকগুলো, নমরুদ, ফেরাউন, কারুন, ওই বেঈমানগুলো আজকে কতদিন কবরে? মাটিতে ছিল যে পরিমাণ তার ডবল। কথা কয় না? মাটিতে ছিল 70 বছর, কবরে আছে 140 বছর। কিতা হিসাব কি? কোনটা বেশি? কবরের অংশ বেশি না মাটির উপরের অংশ বেশি? তো আখেরাত, এরপরে তো আখেরাত হয়েছে নাকি মাঝখান দিয়ে আখেরাত তো হয় নাই এখনো। এই জন্য বাপ, দোস্ত আমার, বন্ধু আমার, ফিকির করা চাই, ফিকির করা দরকার। এত লম্বা আখেরাত কেমনে পার হবেন? 40,000 বছরের কবরের জিন্দিগি কেমনে পার হবেন? 50,000 বছরের আখেরাত কেমনে পার হবেন? 30,000 বছরের ফুলসেরাত কিভাবে পার হবেন বলেন? সমস্ত নবীগণ, সমস্ত আউলিয়াগণ, সমস্ত সাহাবাগণ আখিরাতের ভয়ে কাঁদছেন, হাসরের মাঠের ভয়ে কাঁদছেন, দিবানিশি কাঁদছেন। যত আল্লাহর প্রিয় বান্দা, আপনারাই বলেন, আল্লাহর যত প্রিয় বান্দা তারা হাসছে বেশি না কাঁদছে বেশি? বেশি কাঁদলেন কেন? ওই যে নামাজ পড়ে যে অন্যায় করছে এই কারণে কাঁদছে, ঠিক না? কথা বোঝেন না আপনি? তো তাহলে উনি কাঁদবো কি? তুমি তো নামাজ পড়ছে, উনি যে রোজা রাখকে অপরাধ করছে এই জন্য কাঁদছে, ঠিক না? তো তুমি তো রোজা রাখছে, উনি কাঁদবে কেন? তাহলে এত ইবাদত, এত আমল দিবানিশি করার পরেও উনারা এভাবে কাঁদছেন কেন? ওই আখিরাতের কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, হাসরের ভয়ে। নয়তো কাঁদলেন কেন? উনি তো নামাজ পড়ছে, উনি তো রোজা রাখছেই, উনি তো হালাল খাইছেই, উনার আবার কান্দা কেন? উনি হাসবো না? না, ভাবছে এই যাই আমল করছি এটুকু আমল দিয়ে হবে না, যদি আল্লাহ দয়া না করে আখিরাত বড় ভয়ঙ্কর। আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। এই 10.5 বছর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী, উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব প্রশংসা করতেছিলেন যে হে ওমর, আপনার রাজত্বে কত দিক দিগন্তে মুসলমানরা বিজয় করেছে, কত দেশ কত অঞ্চল আপনি বিজয় করেছেন। 10.5 বছর মুসলমানদের খেলাফত আপনার হাতে ছিল। নবীর কাছের ঘনিষ্ঠ সাহাবী আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কত মর্যাদা বলছে। এভাবে বলতেছিলেন। আপনি কেন চিন্তিত? আপনি কেন কাঁদতেছেন? মৃত্যুর এই পূর্ব মুহূর্তে আপনি পেরেশান হবেন না। তখন আমরা কিতাবে, আরবি কিতাবে স্পষ্ট পড়ছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বললেন, ইবনে আব্বাস শোনো, আমার আল্লাহর কাছে আমি এতটুকু চাই যেন কমপক্ষে হাসরের ময়দানে আল্লাহ এটুকু যেন বলে, ওমর তোমার নেকিও আর নাই, গুনাহও আর নাই, বরাবর যাও। লা আজরা ওয়ালা ভিজরা। হিসাব করে যদি আল্লাহ আমার এটা বলে যে ওমর আর নেকিও নাই, তবে আর কি নাই, গুনাহও নাই, আমার এতটুকু হইলেও চলবে। এর দূরে যদি, তো ওমর কে, আপনি কে, আমি কি? কিতাবে আছে, ওই কিতাবে। এরপরে উনি চৌকিতে ওনারে শোয়ানো ছিল। সর্বশেষ আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আমারে তুমি জমিনে মাটিতে নামাও, মাটিতে রাখো, আর আমার গালটা মাটির মধ্যে রাখো, আমি আমার গালটা দিয়ে মাটিতে ঘষাই। আসা রব্বি আন ইয়ারহামানি। মাটিতে এই পড়ে থাকা এই দৃশ্য দেখে আমার আল্লাহ যেন আমার একটু দয়া করে মাফ করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি প্রতিদিন বলতেন, আমার কাছে আরবি কিতাব আছে রিসালাতুল মুস্তারশিদিন, ওই কিতাবে আমরা পড়ছি, একেবারে প্রথম লেখা, ওই কিতাবের শুরুতে প্রথম পৃষ্ঠায় লেখা আছে, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন বলতেন যে শোনো, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। অচিরেই একদিন নিশ্চিত ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। তাইলে প্রিয় বন্ধু আমার, বাপ আমার, নওজোয়ান সাথীরা, ইসলাহি মজলিসের একটা মূল ফিকির এটা, জিন্দেগির সংশোধন, হায়াতের সংশোধন, নিজের সংশোধন, নিজের সংশোধন, নিজের সংশোধন, নিজের ফিকির, নিজের ফিকির। দয়া করে প্রত্যেকেই নিজের ফিকির করেন। আগামীর সময়টা অনিশ্চিত এক সময়। আর কতদিন আমরা স্বাভাবিক নিরাপত্তা নিয়ে থাকতে পারবো তার কোনো নিশ্চয়তা নাই। কমপক্ষে ঈমান এবং আমল, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের সেজদা যদি কপালে থাকে, তাইলে দুশ্মন যদি কোনোদিন জীবনও নিয়ে যায়, কোনো বোমার আঘাতে, কোনো মিসাইলের আঘাতে যদি উড়েও যায়, তাইলেও রবকে বলতে পারবো, মাওলা সেজদা দিয়ে আসছি, তোমারে সেজদা দিয়েই আসছি। শেষ দিনও, শেষ ওয়াক্ত নামাজও মাওলা সেজদা দিয়েই তোমার কাছে আসছি। যুদ্ধমুখর পরিস্থিতি, যুদ্ধমুখর পৃথিবী। মনে রাখ, ফিলিস্তিন এবং ইসরায়েল এটা 2 দেশের যুদ্ধ না, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ। ভারত এবং পাকিস্তান এটা 2 দেশের যুদ্ধ নয়, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ। ওরা এই জন্য ওদের এই অপারেশনের ইন্ডিয়া নাম দিছে অপারেশন সিঁদুর। এই হিন্দুদের মহিলাদের যেই সিঁদুর লাগায় কপালে, এটা তাদের ধর্মীয় প্রতীক, এটা হিন্দু নারীর ধর্মীয় প্রতীক সিঁদুর, হিন্দু বিবাহিতা নারীর চিহ্ন এটা। এটাই তাদের এই এখন যে আক্রমণ করতেছে, এই আক্রমণের নাম অপারেশন সিঁদুর। তার মানে এটাকে তারা ধর্মকে টেনে আনছে এখানে। কাজে এটা 2টা দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। এই জন্য মনে রাখেন, এই যুদ্ধ বাড়বে,
এই ধীরে ধীরে বাড়বে। একদিন সত্যি সত্যি সারা পৃথিবী ঈমান আর কুফরের যুদ্ধ হবে। তখন কলিজায় যার ঈমান আছে, কপালে যার সিজদা আছে, রবের সাথে যার সম্পর্ক আছে, তো ইনশাআল্লাহ সেই জান দোক আর বিজয় লাভ করুক, সেই আল্লাহর সফলতা, বিজয়, আখিরাতের পুরস্কার আল্লাহ তাকে দান করুক। এজন্য কোরআনে আছে, ওমাই ইউকাতিল ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আল্লাহ নিজে বলছে ফায়ুকতাল আও ইয়াগলিব, চাই সে মৃত্যুবরণ করুক অথবা বিজয় লাভ করুক। সূরা নিসার আয়াত, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ ওয়াদা দিলাম উভয়কেই আমি সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। মরলেও জান্নাত দেব, বাঁচলেও জান্নাত দেব। কাজেই মুমিনের, সেজদাওয়ালার, কালেমাওয়ালার, ঈমানওয়ালার, আল্লাহর সাথে সম্পর্কওয়ালার কোনো লস নাই। কিন্তু বেঈমানের লস হবে, মুনাফিকের লস হবে। নামকে বাঁচতে মুসলমান বললে হবে না, আল্লাহ নিবে না। কোরআন শরীফে সূরা বাকারাতে স্পষ্ট আছে, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বুঝেন না কইয়া আমনে সাইয়ের মাথা নোয়া এলাইলে নিজেরে চালাক মনে করেন না যে আমরা সাধারণ মানুষ, আমরা এত তান বুঝি না। না না, আপনি সব বোঝেন, বাটফারি কথা কন। আপনি বোঝেন না কিতা? আপনি কি বেডারে বেডিনি কন? হ্যাঁ, আপনি বোঝেন না? আপনি গরুর গুস্তরে কি মুরগির গুস্ত কন? আপনি বোঝেন না কিতা? আপনি দলিল বোঝেন, বিএস বোঝেন, সিএস বোঝেন, আরএস বোঝেন, কার লগে কেমনে ফেসলা খাইতে হবে আপনি এটা বুঝেন। হ্যাঁ, আজ 40 বছর আপনি বোঝেন না? সব বোঝেন। এজন্য বুঝি না বললে হবে না, বুঝি না বললে হবে না। এই জন্য দিন আমাদের জন্য জরুরি। এখনই গুরুত্ব দেন। আগামীর পৃথিবী মনে রাখে, যুদ্ধের পৃথিবী, আগামীর পৃথিবী লড়াইয়ের পৃথিবী, আগামীর পৃথিবী মাহাদি এবং দাজ্জালের পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। এই আমাদের ছেলেপেলেরা যে রঙে নাচতেছে, এই রং বন্ধ হয়ে যাবে। এই মোবাইল টিপা আর এই চুলের ফ্যাশন আর নারী নিয়ে পড়ে থাকা ছবি, অশ্লীল দৃশ্য, আর এই ঘরকে ঘর সারাদিনে কদ্দুর কাম কাজ করে, কিছু কামাইয়ের ব্যবস্থা হইলে রাইতর বইয়া রাতভর বসে বসে টেলিভিশন দেখে, এই অসভ্যতা বন্ধ হয়ে যাবে। কালকেও পত্রিকা আসছে, গাজার মুসলমান পচা দুর্গন্ধযুক্ত খাবার ও ডাস্টবিন থেকে খুঁজে খুঁজে বাচ্চাকে খাওয়াচ্ছে। তাইলে এটা কি গল্প? এটা যদি গল্প হইতো তাহলে এক কথা ছিল, যেটা নূহ নবীর জামানার গল্প। রইলেন চা দোকানে আর বিড়ি সিগারেটে, নওজোয়ান ছেলেগুলোরে লাগাই দিলেন মোবাইলে আর মোটর সাইকেলে, মেয়েগুলোরে লাগাই দিলেন সাজগোজে আর টেলিভিশনে। তা আখিরাতের জন্য ফিকির করবে কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের আমল করবে কে? তিনি রক্ত ঝরালেন কার জন্য? পেটে পাথর বাঁধলেন কি জন্য? তায়েফের রক্ত সইলেন, আঘাত ধরাইলেন কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমার মূল বক্তব্যই কথা শেষ। ইসলাহি মাহফিল, আলহামদুলিল্লাহ আপনারা অনেক আল্লাহর বান্দা আসছেন। আল্লাহ আপনাদের এই আশার মধ্যে বরকত দান করেন। খামখেয়ালি করে, এতের লগে হেতে ঠেলাঠেলি করে খুব বেশি আগাইতে পারতেন না। আখেরাত অনেক লম্বা। কারো যদি কিছু না করতে পারেন, কমপক্ষে নিজের আখেরাত সুন্দর করেন। ঠিক না? কিছুই না পারলাম, ঠিক আছে, এই দেশ, এই জাতি, এই সমাজের কোনো উপকার করতে পারলাম না আমি, আচ্ছা ঠিক আছে, কমপক্ষে নিজের আখেরাত সুন্দর করেন। আপনার আমার নামাজ, রোজা, হালাল খাওয়া, দিন মানা, চরিত্র সুন্দর রাখা, ঘরের বিবি বাচ্চাকে ঈমান আমলের উপরে রাখা, এতটুকু তো সম্ভব, এটুকু তো সম্ভব। চোখের সামনে স্ত্রী নামাজ পড়ে না, এটা কিভাবে মেনে নিচ্ছেন? ছেলে নামাজ পড়ে না, ফজরের নামাজ কেউ পড়ে না, প্রতিদিন ঘরে টেলিভিশন চলে, কিভাবে মেনে নিচ্ছেন? কিভাবে সম্ভব?
আখিরাতে কি যেতে হবে না? প্রতিদিন কি মানুষ কবরে যাচ্ছে না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। সামনে এবার আমার কথা শেষ কথাটা হলো, আমি শুধু এতটুকু বলতে চাই, একটা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে যে কোরবানি, এই কোরবানির ক্ষেত্রে আমি শুধু এটা পড়ছি একটা কথা বলার জন্য। সর্বপ্রথম হাবিল এবং কাবিল কোরবানি করছিল আদম আলাইহিস সালামের 2 সন্তান। আপনারা এটা সবাই জানেন, আমি এত লম্বা একেবারে গুছাইয়া গাছাইয়া সুর দিয়া টান দিয়া কিচ্ছা খবর আমার এত দরকার না, এটা সবাই জানে। ঘটনা এটা জানেন না আপনারা? জানেন। শুধু একটা কথা এখান থেকে, যেটা কোরআনে আল্লাহ বলছে যে হাবিল এবং কাবিলে কোরবানির ক্ষেত্রে যখন হাবিল তার কোরবানি যখন আল্লাহ গ্রহণ করলেন, মানে আগুন এসে হাবিলের দুম্বা জ্বালায় দিছে, আর কাবিলের খাদ্যশস্য গম যেগুলো সে আল্লাহর জন্য দিছিল এটি যথাস্থানে পড়ে আছে। তো এই হাবিলের কোরবানি যখন কবুল হয়েছে, কাবিলেরটা হয় নাই। বিবাহ নিয়ে, নারীকে নিয়ে ঝগড়া লাগছে, তখন কাবিল ব্যর্থ হয়ে সে বলছিল লা আক্তুলান্নাক, এখানে আছে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, হে নবী, আমার বান্দাদের সামনে আদমের 2 সন্তানের ঘটনাটি স্পষ্টভাবে পরিপূর্ণভাবে আপনি পেশ করেন, শুনান। ইজ কাররাবা কুরবানান, যখন তারা 2 ভাই 2 জনে কোরবানি করলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, 2 জনের একজনের কোরবানি আল্লাহ গ্রহণ করলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি কবুল করলেন না। ক্বালা লা আক্তুলান্নাকা, এই তখন ওই ভাই কাবিল যার কোরবানি কবুল হয় নাই, সে বলছে আমি তোকে মেরেই ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটা বলার জন্য পড়ছি। এই একটা লাইন, শুধু একটা শব্দ। হাবিল বলছে, ভাই তুমি আমারে মেরে ফেলো, কোনো সমস্যা নাই। পরের আয়াতে আছে লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়াও, তোর মানে ছুরি উঠাও, যাই করো, আমি আমার হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে মারবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেন? মনে রেখো ভাই, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমি বিশ্বাস করি আমার যদি তুমি মেরে ফেলো, বিনিময়ে তোমার সমস্ত গুনাহ আর আমারও যদি কোনো গুনাহ থেকে থাকে, সেইটাও তুমি দোনোটাই তোমার কান্দে উঠবে, আর এই 2 গুনাহ নিয়ে, আমার গুনাহ আর তোমার গুনাহ নিয়ে, ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি হইবা জাহান্নামী। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, আর এটাই হবে প্রত্যেক জালেমের পরিণতি, জাহান্নাম। তো এখানে আমাদের জন্য লক্ষণীয় হলো ওই কথাইটা। হাবিল বলছে যে ভাই শোনো, মেরে ফেলতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা মনে রাখবা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। কার কুরবানি বলেন? এটাই শেষ কথা, বলেন কার কুরবানি? মুত্তাকিদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। হ্যাঁ দেব, মুত্তাকিদের দোয়া আল্লাহ তাআলা, আরে কুরবানি আল্লাহ কবুল করে থাকেন। মুত্তাকিন, এই শব্দ এটা শুধু মনে রাখবেন। ইসলামের যত ইবাদত, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, কোরবানি বলেন, দান বলেন, সাদাকা বলেন, সব কিছুতে একজন মুমিনের জন্য যত কিছু আল্লাহ তাআলা করতে বলছেন, সর্বকিছুতে একটাই শুধু লক্ষণীয়,
তাকওয়া। কি জিনিস বলেন? আবার বলেন। তাকওয়া, 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 তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। সব জায়গায় আছে এটা কোরআন। অর্থ হইল আল্লাহ তাআলা বলেন, গুনাহ থেকে যে বেঁচে থাকবে, আমার নাফরমানি থেকে যে বেঁচে থাকবে, আমি শুধুমাত্র তারই বন্দেগী কবুল করে থাকি। এবার নামাজ, তারই কোরবান নামাজ কবুল হবে যে গুনাহ থেকে বাঁচে, তারই যাকাত কবুল হবে যে গুনাহ থেকে বাঁচে, তার হজ কবুল হবে যে গুনাহ থেকে বাঁচে, তার কোরবানি কবুল হবে যে গুনাহ থেকে বাঁচে, তার দান সাদাকা কবুল হবে যে গুনাহ থেকে বাঁচে। অর্থাৎ সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, এটা জরুরি। এটা কি এই কথাইটা শুধু মনে রাখবেন। সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। কিস্তির টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। লোনের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। না, হবে না। হারামের টাকা দিয়ে কোরবানি হবে না। গুনাহমুক্ত হইতে হবে, পবিত্র হইতে হবে, হালাল হইতে হবে, হালাল হইতে হবে। কোরবানি করতে গিয়ে জোহরের নামাজ পড়লেন না, গরু কাটতে কাটতে আড্ডি কুবাইতে কুবাইতে আসরের নামাজও পড়লেন না, মাগরিবের নামাজও পড়লেন না। কে শিখাইলো আপনার এই কোরবানি? এটা কি এর কোরবানি? এটা কোরবানি না, গোশত খাওয়া। এটা বলেন তো, এটারই কোরবানি। তাইলে এই জন্য নিজের স্ত্রীকে, নিজের মেয়ে কোরবানির গরুর সামনে দাঁড়ায় আছে, সবার সামনে খোলামেলা। তাহলে এই বেপরদিগী নারী বেপর্দা দাঁড়িয়ে আছে, এটা কিসের কোরবানি করলেন? কই গুনাহ থেকে বাঁচলেন? কই গুনাহ থেকে বাঁচলেন? কই বলেন? অতএব এই কথাটা মনে রাখবেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া, এই যে কোরআনের আয়াত। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের কোরবানির গোশতও চাই না, রক্তও চাই না, আমি শুধু তাকওয়া চাই। কি চাই? এই গুনাহ থেকে মুক্ত কিনা তুমি, টাকাটা হালাল কিনা, নিয়তটা আমার জন্য কিনা আমি দেখব। আমি দেখব টাকা পবিত্র কিনা, আমি দেখব গুনাহ থেকে তুমি বেঁচে আছো কিনা, আমি দেখব তোমার দিলে আমার সন্তুষ্টির নিয়ত আছে কিনা। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই দুই কথা বললাম। এক কথা হইল আখেরাত, পরকাল, কবর, এটাকে মামুলি মনে করেন না। হ্যাঁ, মসজিদে টাকা 30,000 টাকা দিয়ে বেহেশতে যাবেন না? বেহেশতের 2টা রুম না, 4টা ফ্যান দিয়ে আপনি মসজিদের বেহেশতে যাবেন গা? বেহেশত আমাদের মামুর বাড়ি না। কথা বুঝেন নাই? বরং পুরা দিন মানতে হবে, যা হালাল তা হালালই মানতে হবে, যা হারাম তা হারামই মানতে হবে। আল্লাহর বিধান পুরাপুরি পালন করতে হবে। নিজের ছেলেদের দিকে নজর দেন, মেয়েদের দিকে নজর দেন। বেনামাজি সন্তানের সাথে বোঝাপড়া করেন, হয় তুই থাক নাহলে আমি যাই। সন্তানের সাথে বোঝাপড়া করেন। নিজের নাফরমান বেপর্দা বেহায়া স্ত্রীর সাথে বোঝাপড়া করেন যে হয় তুমি থাকো নয় আমি যাই। আলাদা হও, বিচ্ছিন্ন হও। তুমি স্পষ্ট করো যে আল্লাহর নাফরমানি করে হয় তুমি আমার ঘর থেকে বের হও, নাহলে আমি তো ঘর থেকে বের হয়ে যাই। কিন্তু নাফরমান বছরের পর বছর গুনাহ পাপ, আল্লাহর অবাধ্যতা ধারাবাহিকভাবে টিকায় রাখা, এটা মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না। মনে রাখবেন। এই জন্য আবারও বলছি, শেষ কথা মনে রাখবেন, গুনাহ হইতেই পারে, আমারও আপনারও। আরেকটা হলো গুনাহটাকে আপনি সিরিয়াল বানাই লেছেন, আপনি লাগাতার বানায় ফেলছেন, এটা মুমিন হইতে পারে না। এক মুসলমান 30 বছর প্রত্যেক দিন মিছা কথা বলতে পারে না, প্রতিদিন গুনাহ করতে পারে না। গুনাহ হইতে পারে, কোনো মানুষ পিছলা খাইতেই পারে, হোঁচট খাইতেই পারে, কিন্তু তার মানে কি আজকে আমার এখান থেকে আধা কিলোর মধ্যে এটা আমার বাড়ির রাস্তা,
তাহলে আমি 2 বার 3 বার পিছলা খাইলাম, হোঁচট খাইলাম, এরপরে তো আমার জানা আছে, আমি চোখ বন্ধ করেও তো বুঝমু যে আমার এতটুকু গেলে একটা ছোট গর্ত আছে, ঠিক না কথাটা? তা আপনি কি এর লেগে প্রত্যেকদিন পিছলা খাই নেবেন? তাহলে গুনাহ হইতেই পারে, কিন্তু সেটা বুঝি স্বাভাবিক। প্রতিদিন মিথ্যা বলবেন, প্রতিদিন বিড়ি সিগারেট খাবেন, প্রতিদিন দাড়ি কাটবেন, প্রতিদিন গালিগালাজ করবেন, প্রতিদিন সুদ খাবেন, প্রতিদিন নাটক সিনেমা দেখবে, আস্তাগফিরুল্লাহ, এটা কোন ধরনের কথা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর সামনে কুরবানির ক্ষেত্রে খেয়াল রাখবেন গুনাহমুক্ত কুরবানি যেন হয়, হালাল টাকা দিয়ে কুরবানি করবেন এবং গুনাহ থেকে পবিত্র থেকে আল্লাহর ইবাদত করবেন। আপনাদের স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকে দিন মানতে উৎসাহিত করবেন। কিশোর যুবক ভাই তোমাদেরকেও বলি, দয়া করে বন্ধু রং তামাশার সময় কমায় ফেলো, মোবাইলের আসক্তি, নারীর আসক্তি বন্ধু কমাও। কেউ জানে না ঠিক কখন দুশ্মনের আঘাত তোমার কিংবা আমার গায়ে পড়বে, কেউ জানে না। ইস্যু তৈরি হইতে দেরি হয় না, সমস্যা তৈরি হইতে দেরি হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকের এই ইসলাহি মজলিসকে আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরপুর করে দেন। আপনাদের এই মসজিদের আল্লাহ তাআলা কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।